সময় আর ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয় কেউ বলতে পারে না। আমি লাইফে কখনো কল্পনাও করতে পারিনি যে তার সাথে আমার আবারও দেখা হয়ে যাবে, আর সেটা কাদের জন্য সম্ভব হলো চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত, কেমন আছেন সবাই? তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম এবং বলছিলাম যে তোমার মামিকে কেমন লাগে। সে বলছিল আমাকে নাকি তার খুবই ভালো লাগে। দেন তার সাথে কিছুক্ষণ দুষ্টামি করে আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাই এবং আমার সাথে আমার হাজবেন্ডও ছিল এবং সাথে ছোট দেবরও ছিল আমার। আজ আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি কখনো ভাবিনি যে তার সাথে আমার আবারও দেখা হয়ে যাবে, আর সেটা সম্ভব হয়েছে পুরোটাই আমার শাশুড়ি মা এবং আমার হাজবেন্ডের জন্য। তারা না চাইলে আমি কখনোই আবারও তার সাথে দেখা করতে পারতাম না। সে হচ্ছে আমার বাচ্চাকালের ফ্রেন্ড, মানে আমার স্কুল লাইফের ফ্রেন্ড। তার সাথে আমি পুরো 5টা বছর একসাথে ক্লাস করেছি। সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বাট হঠাৎ করেই তারা গাজীপুর থেকে টাঙ্গাইলে চলে আসে। আমি কখনো ভাবতেও পারিনি যে তার সাথে আমার আবারও 5 বছর পর দেখা হয়ে যাবে এমন ভাবে। আমার নানা শ্বশুরের বাসা যেহেতু টাঙ্গাইলে আর আমার ফ্রেন্ডের বাসাও টাঙ্গাইলে ছিল, তাই আমার শাশুড়ি মা বলছিল যাও ওর সাথে একটু দেখা করে আসো এবং তাকে আমাদের বাসায় নিয়ে আসো। দেন হচ্ছে আমরা ঘুরতে বের হয়ে যাই, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কোথায় যাবো। তখন আমার হাজব্যান্ড বলছিল যে চলো তোমাদেরকে যমুনা নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাই। তো এই যে আমরা চলে যাচ্ছি, আমার নানা শ্বশুর আমাদেরকে বাসের টিকিট কেটে দেয় যমুনাতে যাওয়ার জন্য। আমরা বাস থেকে নেমে যাই এবং বাস থেকে নেমে অনেক অটো ছিল, বাট আমরা বলেছিলাম যে আমরা ভ্যানে করে যমুনাতে যাব। তো যেই কথা সেই কাজ, এই যে আমরা ভ্যানে উঠে যাই যমুনাতে যাওয়ার জন্য। আমার মতে ভ্যানে চড়ে ঘোরার মজাই আলাদা। এখানে বসে পুরো চারিপাশটা ঘুরে দেখা যায়, যেটা অন্য কোনো গাড়িতে পসিবল হয় না। তো কথা বলতে বলতে এই যে আমরা যমুনা নদীর পাড়ে চলে আসি। তো প্রথমে দেখে আমার একটু মনটা খারাপই হয়ে গিয়েছিল, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো অনেক বেশি পানি হবে, বাট এখানে এসে দেখি অনেক শুকনা পানি, অনেকটাই দূরে। আর এইদিকে তারা দুজন আমাদেরকে রেখে উপরে উঠে যায় এবং তারা বলছিল আমরা নাকি উপরে উঠতে পারবো না, তাই তাদেরকে দেখিয়ে দিলাম আমরা উপরে উঠি। আমি আমার ফ্রেন্ডকে দুষ্টামি করে বলছিলাম আমি আগে উঠি, তুই পরে উঠ, নয়তো ভেঙেও যেতে পারে। তো এখানে উঠে আমরা কিছু ছবি ভিডিও করে নিয়েছিলাম এবং ও আর আমি দুজনেই বেশ খুশি ছিলাম। আর এখানে ওঠা টানা যতটুকু সহজ ছিল তার থেকে অনেক বেশি কঠিন ছিল ওখান থেকে নামাটা। তো আমার হাজব্যান্ড আমাকে ধরে ধরে নামিয়ে দেয়, কিন্তু সে শেষ পর্যন্ত এসে আমার সাথে দুষ্টামি শুরু করে দেয়। সে অনেক বেশি নাড়াচাড়া করছিল যেন আমি দৌড় দিয়ে নেমে যাই। তো এখান থেকে আসার পর দেখি একটা লোক ফুল নিয়ে দাঁড়িয়ে ছিল এবং সে আমাকে বলছিল কোন ফুলটা নিবে তুমি বলো। তখন আমি বললাম যে না আমার ফুল লাগবে না, কারণ এখানে ফুলের অনেক বেশি দাম চাচ্ছিল। তাই ওকে বললাম যে এখান থেকে কেনার কোনোই দরকার নেই। তো এখানে ফুলগুলোকে রেখে আমরা হাঁটতে হাঁটতে অন্য আরেকটা সাইডে চলে আসি এবং এখানে বসে আমরা চা খাচ্ছিলাম। তো শুরুতে এসে আমার মনটা খারাপ হয়ে গেলেও কিছুক্ষণ পরে এখানে বসে থেকে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এবং আমাদের পাশাপাশি তারাও দুজন চা খাচ্ছিল এবং আমরা যেখানে বসেছিলাম সেখানে এনারা দুজনও বসেছিল এবং তারা এমনভাবে ভিডিও দেখছিল যেন তাদের থেকে খুশি আর সুখী আর কেউই নেই। তো চা খাওয়া শেষ করে আমি আর আমার হাজবেন্ড একটু দুষ্টামি করছিলাম এবং তার ফোনে কিছু ছবি তুলছিলাম। এখানে ঘুরতে ঘুরতে যেহেতু দুপুর পার হয়ে যায়, তাই আমরা দেরি না করে আবারও ভ্যানে উঠে যাই বাসায় যাওয়ার জন্য। তখন আমার ফ্রেন্ড বলছিল যে না আমি আর বাসায় যাব না, আমি এখান থেকেই ব্যাক করব। তখন আমরা তাকে জোর করে আমাদের বাসায় আসার জন্য তাকে রাজি করাই। আর একটা কথা, ওর সাথে কিন্তু এটা আমার সেকেন্ড টাইম দেখা করা। আজ থেকে ঠিক 1.5 বছর আগে আমি ওর বিয়েতে আসি। যেহেতু আমার বিয়ের কিছুদিন পরেই তার বিয়ে হয়েছিল, তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে টাঙ্গাইলে আমার ফ্রেন্ড আছে, তার বিয়ে। তখন আমার হাজব্যান্ড বলেছিল হ্যাঁ যাওয়াই যায়, কারণ ওখানে আমার নানার বাড়ি। তো আমি তখনই ফার্স্ট টাইম টাঙ্গাইলে আসি তার বিয়েতে এবং আমার নানা শ্বশুরের বাড়িতে। কথা বলতে বলতে এই যে দেখুন আমরা বাস থেকে নেমে হেঁটে চলে আসি আমাদের নানুর বাসায়। এইদিকে আমার ফ্রেন্ড গেটের ভিতরে ঢুকেও আবার বের হয়ে যায়। আমি তখন বলছিলাম বের হলি কেন? সে বলে যে তোর নানুর বাসা, তুই আগে যা, আমি তোর সাথে সাথেই আসছি। আমরা ঘরে এসে তাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমরা খেতে বসে পড়ি, যেহেতু অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছিল। তখন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু সুন্দর হয়ে বসো, আমি তোমার ভিডিও করছি। তখন সে আমাকে বলে আমি নাকি তার ক্রেডিট নিয়েই এত দূর এসেছি। এগুলো নিয়ে আমরা বেশ হাসাহাসি করছিলাম। দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও বিকেলের দিকে বের হয়ে যাই। তো এইদিকে আমার ফ্রেন্ড সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল চলে যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা আমাদের খালা শাশুড়ির বাসায় এসে পড়ি। এখানে এসে আমিও রেডি হয়ে নিয়েছিলাম তার সাথে বাহিরে যাওয়ার জন্য।
টাঙ্গাইল থেকে তার বাসাটা যেহেতু অনেকটাই দূরে, তাই আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি সন্ধ্যার আগেই বাসা থেকে বের হয়ে যাই। দেন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে একটি রিক্সায় উঠে যাই বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আমি তো ভেবেছিলাম তখনই হয়তো সে চলে যাবে, এই কারণে মন খারাপ হচ্ছিল। তখন সে বলছিল যে না আমি এখন যাব না, চল তোকে নিয়ে ক্যাপসুলে যাব। আমার হাজবেন্ড আর আমার ফ্রেন্ড বলছিল এখানের ফাস্টফুড আইটেমগুলো নাকি অনেক বেশি মজা হয়, তাই তারা আমাকে এখানে নিয়ে আসে ঘুরে দেখানোর জন্য। আমি যেহেতু আগে কখনোই এখানে আসিনি। আর এদিকে আমার ফ্রেন্ড খাওয়া দাওয়া বাদ দিয়ে সে আমাকে নিয়ে চলে যায় চুড়ি কেনার জন্য। সে বলছিল সে নাকি আমাকে চুড়ি কিনে দিবে। তখন আমি তাকে বলছিলাম না আমার চুড়ি লাগবে না, কারণ আলহামদুলিল্লাহ আমার সব কালারেরই চুড়ি আছে, তুই কি নিবি সেটা বল। তখন আমার ফ্রেন্ড বলছিল যে না তোকে কিছু নিতেই হবে। দেন আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে আবারও চলে যাই খাওয়ার জন্য। তো এইদিকে এসে দেখি আমার হাজবেন্ড আমাদের জন্য হালিম অর্ডার করেছিল। হালিমটা মোটামুটি ভালোই ছিল খেতে। দেন আমরা এখানে বসে হালিম ট্রাই করছিলাম এবং আমরা সকলে মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম। তো এখান থেকে আমরা হালিম খাওয়া শেষ করে আলু ভাজা খেতে চলে যাই। আমার যেহেতু আলু ভাজা অনেক বেশি পছন্দ, তাই আমার হাজবেন্ড আমাকে আলু ভাজা খাওয়ার জন্য বলছিল। দেন আমরা আলু ভাজা খেতে খেতে অটোতে উঠে যাই। তো তখন আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল, কারণ এখন তো তাকে যেতেই হবে। যেহেতু রাত হয়ে গিয়েছিল আর তাকেও বাসায় ফিরতে হবে, তাই আর সময় নষ্ট না করে তাকে আমি হাসি মুখে বিদায় দেই। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।